যারা আমার নতুন ভিউয়ার্স, যারা নতুন অডিয়েন্স, তাদের ক্ষেত্রেই আমি বারে বারে বলবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভৌতিক ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওই কারণেই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন পাশে এটা হলো আটল, এটা মাছ ধরার জন্য এখানে পাতন করা আছে বন্ধুরা। শুনতেই পাচ্ছেন ব্যাঙের আওয়াজ, ব্যাঙের কোলাহল। যেহেতু মাছ টাছ ধরার পরে আটলগুলো এই ভেরির ওপরে রেখে দেওয়া হয় বন্ধুরা। প্রচুর পরিমাণে এখানে গরু চলাচল করে, যার কারণে গরু এখানকারই হলো কারেন্টের পোস্ট। এখানে 32,000 ভোল্ট ওপর দিয়ে চলে গেছে বন্ধুরা। আশা করি দেখতেই পাবেন, আশা করি দেখতেই পাচ্ছেন কারেন্টের লাইন। তো সব ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা। দেখতেই পাচ্ছেন পাশে ছোট ছোট নিম গাছ রয়েছে বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। এই গাছটা অনেক কাজে লাগে এবং অনেকে বলে এর শিকড় দিয়ে, ওই গাছের শিকড় দিয়ে অনেক রোগ হলে রোগ মুক্তি পাওয়া যায়। কলের পাইপ বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই কলটা খুলে নেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকেও এমন একটা জায়গায় চলে এসেছি, আশা করি দেখতে পাচ্ছেন আমার সাইকেল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা আমার সাইকেল। তো একটাই কথা বলবো, এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, একটু বৃষ্টি হচ্ছে, আশা করি দেখতেই পাচ্ছেন। তো আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি এবং যখন তখন বৃষ্টি নামতে পারে এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন পাশে এটা হলো আটল, এটা মাছ ধরার জন্য এখানে পাতন করা আছে বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। পুরোপুরি দূরেও দেখতে পাচ্ছেন, ওইটা অ্যাকচুয়ালি মাছ ধরার জন্য পাতন। তো বন্ধুরা একটাই কথা বলবো, আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি, এটাই দেখার জন্য। জায়গাটা নাকি একটু ভৌতিক এবং ভয়ানক জায়গা। এটাই আমার সাইকেল বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। তো একটাই কথা বারে বারে বলবো বন্ধুরা, যে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকেও এক জলকারের দিকে চলে এসেছি, এটাই দেখার জন্য যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো এই বৃষ্টির সময় বন্ধুরা ভিডিও বানাতে খুবই অসুবিধা, তবু আমি চলে এসেছি এই বৃষ্টি ভরা রাতে, যেহেতু বৃষ্টিটা একটু আসতে হচ্ছে বলে, যার কারণে কোনো সমস্যা হচ্ছে না। তো বন্ধুরা একটাই কথা বলবো, আমি চলে এসেছি এবং সামনের দিকে যাব, আপনারা দেখতে পাবেন। এই নিত্য নতুন পরিবেশের ভেতর দিয়ে চলে এসেছি, যেহেতু জলকারের মেশিনের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, যেহেতু এখানে প্রচুর পরিমাণে জলকার রয়েছে। তো আমি জলকারের বিষয় কোনো আলোচনা করব না, যেহেতু আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি। এই জলকারের এখানে নাকি কোনো ভৌতিক, অনেকের মুখ থেকেই আর কি শোনা গেছে, ভৌতিক কোনো কিছু তারা নাকি দেখেছে, অনুভব করেছে, যার কারণে আজকে চলে আসা। তো এই ঘাসের ভেরির ওপর দিয়ে আমি যাব বন্ধুরা, দেখতেই পাবেন। এটা হলো একটা ভেরি, এই ভেরির ওপরে উঠেছি বন্ধুরা এবং সামনের দিকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো যারা আমার নতুন ভিউয়ার্স, যারা নতুন অডিয়েন্স, তাদের ক্ষেত্রেই আমি বারে বারে বলবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভৌতিক ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওই কারণেই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এমন নিত্য নতুন ভৌতিক পরিবেশের ভিডিও আমি আপলোড করি আমার রিয়েল গোস্ট চ্যানেলে। তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার এই চ্যানেলটাতে। তো বেশি কথা বলবো না, আমি চলে এসেছি। শুনতেই পাচ্ছেন ব্যাঙের আওয়াজ, ব্যাঙের কোলাহল শুনতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন পাশে নিম গাছ অসংখ্য এবং তার পাশেই দেখতে পাচ্ছেন এটা বড় নিম গাছ বন্ধুরা। তো একটাই কথা বলবো আমি, যে আমি সামনের দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং
যদি কোনো ভৌতিক কোনো কিছু থেকে থাকে বা ভৌতিক কোনো কিছু ঘটে তো অবশ্যই আমার এই ক্যামেরায় রেকর্ড হবে। আশা করি শুনতেই পাচ্ছেন ব্যাঙের আওয়াজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আটলগুলো এখানে রাখা আছে, যেহেতু মাছ টাছ ধরার পরে আটলগুলো এই ভেরির ওপরে রেখে দেওয়া হয়। তো আমি সামনের দিকটাতে যাব এবং দেখার চেষ্টা করব এবং অবশ্যই এটাই দেখব যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। অনেকের মুখ দিয়ে শোনা যায় যে ভৌতিক দুর্ঘটনা নাকি বেশিরভাগ এই জলকারের লাইনেই দেখা যায়। এই জলকারের লাইনেই বেশিরভাগ দুর্ঘটনা দেখা যায়। ভৌতিক কোনো ঘটনা যদি ঘটে তো এই সব জলকারের লাইনেই এই সব ঘটনাগুলো ঘটে। তো আজকে এই কারণেই আমার এখানে আসা। তো আমি এটাই দেখতে চাই এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন সবই নিম গাছ বন্ধুরা, দূরে যা দেখতে পাচ্ছেন সবই নিম গাছ। তো একটাই কথা বলবো বন্ধুরা, আমি আজকেও চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভৌতিক কোনো ঘটনা যদি ঘটে থাকে বা যদি ঘটে সেটা আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। এখানে এই পেপারটা দেখতে পাচ্ছেন, এই পেপারটা অ্যাকচুয়ালি এই কারণেই রাখা রয়েছে যাতে এর ভেতরে গোবর রাখা আছে বন্ধুরা, যাতে গোবরটা না ভেজে এই বৃষ্টির সময়। আশা করি দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে এখানে গরু চলাচল করে, যার কারণে গরুর ছাপ। তো একটাই কথা বলবো, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে সত্যি কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা, যার উদ্দেশ্যে এখানে আসা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন পাশেও একখানা ছোট বাবলা গাছ রয়েছে। তো দূরে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো পুকুর, অর্থাৎ জলকারের পুকুর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশা করি। তো আমি সামনের দিকটা এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে সত্যি কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা। তো সবার প্রথমে একটাই কথা বলবো বন্ধুরা, এই পাশেই দুখানা পোস্ট দেখতেই পাচ্ছেন আশা করি। এটা হলো এখানকারই হলো কারেন্টের পোস্ট। এখানে 32,000 ভোল্ট ওপর দিয়ে চলে গেছে বন্ধুরা। এই লাইনটা দেখতে পাবেন কিনা জানি না বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন এখানকারই কারেন্টের লাইন বন্ধুরা। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখতেই পাবেন আশা করি দেখতেই পাচ্ছেন কারেন্টের লাইন। তো একটাই কথা বলবো বন্ধুরা, আমি সামনের দিকে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। বিশেষ করে শেয়ারটা বন্ধুরা করবেন যাতে নতুন অডিয়েন্সরা আমার এই ভিডিওটাকে দেখতে পায় এবং তারা যাতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে তারা যাতে সাবস্ক্রাইব করে, এটাই আমি বলবো। আর তাদের কাছে আমার অনুরোধ এটাই যে বিশেষ করে আমার যারা নতুন অডিয়েন্স তাদেরকেই আমি বলছি, তাদের কারণেই আমি এতদূর চলে এসেছি এবং ভিডিও আপলোড করছি। তো আমার এই রিয়েল গোস্ট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা আসবেন আমার এই ভৌতিক চ্যানেলে, নিত্য নতুন ভিডিও আপলোড আমি দিই বন্ধুরা, আপনারা দেখতে পাবেন। আমার এই চ্যানেলটার নাম হলো রিয়েল গোস্ট চ্যানেল। আশা করি সবাই আসবেন এবং এই ভৌতিক পরিবেশের রহস্য ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা। দেখতেই পাচ্ছেন পাশে ছোট ছোট নিম গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। তো বন্ধুরা একটাই কথা বলবো, আমি এই গাছগুলো অ্যাকচুয়ালি নিম গাছ, আর পাশেই একখানা ছোট একটা গাছ আছে দেখতেই পাচ্ছেন আশা করি। গাছটার নাম আমি জানি না বন্ধুরা, কিন্তু অনেকেই গাছটাকে চেনে এবং জানে। এই গাছ থেকে নাকি কারোর যদি হাত এবং পা যদি কেটে যায়, দেখা যাচ্ছে অনেক সময় মানুষ রাস্তাঘাটে পথ চলতে চলতে অনেক সময় পা কিংবা হাত কেটে যায়। তো এই গাছটা পাতা যদি সেই কাটা জায়গায় দিয়ে দেওয়া হয় তাহলে রক্তটা নাকি বন্ধ হয়ে যায়, শুনেছি এটা বন্ধুরা। আমি আজও অবধি কখনো ইউজ করিনি, যেহেতু বেশিরভাগই আমি ইউজ করি লতা পাতা, যাতে
রক্তটা বন্ধ হয়। কিন্তু এই গাছটা অ্যাকচুয়ালি বন্ধুরা, যে গাছটা আমি আপনাদেরকে দেখালাম, ওই গাছটা বিশেষ করে সব জায়গায় পাওয়া যায় না। বিশেষ করে এরকম জলকারের ভেরির ওপরে ওই গাছটা আর কি জন্মায়। তো আজকেও বিশেষ এক জায়গায় চলে এসেছি বন্ধুরা। আশা করি দেখতেই পাচ্ছেন এই খোলামেলা জলকারের ভেরির ওপর দিয়ে আমি যাচ্ছি। তো ভৌতিক কোনো দুর্ঘটনা এখনো অবধি দেখতে পেলাম না এবং কোনো কিছু দুর্ঘটনা ঘটলো না বন্ধুরা। পাশেই দেখতে পাচ্ছেন সব অসংখ্য নিম গাছ এবং অসংখ্য পরিবেশের ভেতর দিয়ে আমি যাচ্ছি। তো বন্ধুরা, যেই গাছটার কথা বলছিলাম সেই গাছটা এখানেও আছে বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। এই গাছটা অনেক কাজে লাগে এবং অনেকে বলে এর শিকড় দিয়ে, ওই গাছের শিকড় দিয়ে অনেক রোগ হলে রোগ মুক্তি পাওয়া যায়, কিন্তু জানি না কোন রোগ। কিন্তু বন্ধুরা, আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি। আশা করি দেখতে পাচ্ছেন পাশে প্রচুর পরিমাণে গাছপালা এবং দেখতে পাচ্ছেন কাটা ভর্তি বন্ধুরা। আশা করি দেখতে পাচ্ছেন কাটা ভর্তি এই বাবলা গাছ যেহেতু। তো একটাই কথা বলবো বন্ধুরা, তেমন কোনো ভয়ানক বা কোনো ভৌতিক কোনো কিছু চোখে পড়লো না এবং তেমন কোনো কিছু দেখতেও পেলাম না বন্ধুরা। তো একটাই কথা বলবো, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব। যদি কোনো ভৌতিক কোনো কিছু ঘটে তো অবশ্যই আমার ক্যামেরায় রেকর্ড হবে। আমার এই চ্যানেলে যখন আপলোড দিয়ে দেবো, তখনই আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে যদি কোনো ভৌতিক কোনো কিছু যদি থেকে থাকে বা কোনো কিছু যদি রেকর্ড হয়ে থাকে তো অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখার চেষ্টা করছি বন্ধুরা। আশা করি দেখতেই পাবেন এই খোলামেলা পরিবেশে, ভৌতিক পরিবেশে আজকেও আমি চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভয়ানক কোনো দুর্ঘটনা যদি ঘটে তো অবশ্যই সেটা দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাকচুয়ালি কলের পাইপ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই জায়গা দিয়ে আছে কলটা খুলে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কলটা থেকে এখানে মানে আর কি অ্যাকচুয়ালি একখানা ঘর ছিল। এবার ঘরটা থাকার ফলে সেই ঘরটা আর কি ভেঙে পড়ে যায়, যার কারণে ঘের মালিকরা সেই ঘরটা ভেঙে যা বাঁশখুঁটি ছিল সব বাঁশখুঁটি অ্যাকচুয়ালি তারা বাড়িতে নিয়ে যায় এবং এই কলটা পর্যন্ত তারা খুলে নিয়ে যায়, যার কারণে কলের এখনও অবধি একটা কলের যে পাইপের অংশটা এখনও অবধি রয়ে গেছে। তো বন্ধুরা, তেমন কোনো ভৌতিক কোনো কিছু ঘটলো না। তো আমি এখানেই ক্যামেরা অফ করব, যেহেতু বৃষ্টি আসছে বন্ধুরা, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো টাটা, বাই।